আল্লাহ রসুলের কাছে যখন মালাকুল মউত আসেন তো আল্লাহ হেদায়েত দিছিলেন, আগে উপদেশ দিছিলেন আমার বন্ধুর কাছে যাবে বটে, কিন্তু ঘরে ঢুকার আগে অনুমতি নিবে, অনুমতি নিলে ঢুকবে, নাইলে ফিরত চলে আসবে। আয়েশা অনুমতি নিছেন, তারপরে আল্লাহ বলছেন শোনো, হাত রাখার আগে আবার অনুমতি নিবে, রাখতে দিলে রাখবে, নাইলে চলে আসবে। ওই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে পর্যন্ত নিয়ে গেছেন, ওনার আজকে মৃত্যুর সম্বন্ধে কোনো ধারণা নাই। যখন আল্লাহ ওনার উপরে মৃত্যুর যাতনা ঢালবেন, তুমি একটা চিৎকার দিবে, চিৎকার, আর বলবে বিইজ্জাতিকা ওয়া জালালিক ওয়া উলুবি মাকানিক, আল্লাহ তোর ইজ্জত আর জালালের কসম, তো উচ্চ সিংহাসনের কসম, লাউ আলিমতু সাকরাতাল মাউত মা কাবাসতু আরওয়াহাল মুমিনিন। মৃত্যু সম্বন্ধে যদি কিঞ্চিত ধারণা আমার থাকতো, কোন মুমিন মুসলমানকে আমি এরকম কষ্ট নিয়ে আসতাম। সত্য এটাই, আজকে আসি, একদিন ছিলাম না, আবার একটা দিন আসবে, কেউ আমরা থাকবো না। এতটুকু বুঝে আসলো, কেউ আমরা থাকবো না, নারীও থাকবে না, পুরুষও থাকবে না, যুবকও থাকবে না, বৃদ্ধও থাকবে না, বাচ্চাও থাকবে না, বড়ও থাকবে না, কেউ থাকবে না, শূন্য দুনিয়া, শূন্য। যিনি আমাদেরকে নিয়ে আসছেন ওনার কাছেই আমাদের ফিরে যেতে হবে, বাইপাস নাই। এই জন্য কোরআনে আল্লাহ আমাদেরকে বুঝাইতে চাইছেন, আল্লাহ মানুষকে বুঝান, বাধ্য করেন না। কেননা মানুষের সাথে আল্লাহর বড় ইয়ারি, বড় দুস্তি, বড় ভালোবাসা। এই জন্য মানুষকে আল্লাহ সম্মান দিতে চান, ইজ্জত দিতে চান। এই জন্য কোন সৃষ্টিকে আল্লাহ স্বাধীনতা দেন না, কোন সৃষ্টির স্বাধীনতা নাই। মরনা বসা আছে, জিজ্ঞেস করেন, কোন সৃষ্টির স্বাধীনতা নাই। সব সৃষ্টিকে আল্লাহ হুকুম দিয়া চালাইতেছেন, একমাত্র মানুষকে আল্লাহ স্বাধীনতা দিচ্ছেন, তাও বেশি দেন নাই। স্বাধীনতা যদি না দিত, হায় হায় হায়, সব কিছু ভোগ করবো আল্লাহর, আর মানবো না আল্লাহকে, এটা কোনোদিন পসিবল ছিল, সম্ভব ছিল না। সবকিছু কার ভোগ করি? মানেন যে আল্লাহর ভোগ করেন? যুবক মানে যে আল্লাহর ভোগ করি সব, না মামুন মানে আল্লাহর ভোগ করি সব? 24 ঘন্টার আল্লাহর ভোগ করি। এই জন্য কোন এক জায়গায় আল্লাহ বুঝাইছেন, আস্তরুকাওয়ালাও তাকসানি, ও মানুষ তুই একমাত্র কপাল পোড়ার হতবাগা। 24 ঘন্টা তোর সাথে আমি লুকোচুরি খেলি, কিন্তু তুই একবারও আমাকে ভয় পাস না। 24 ঘন্টা লুকোচুরি খেলি। তুই গুনাহ করতে ভালোবাসস, আমি লুকাইতে ভালোবাসি। তুই গুনায় মজা পাস, আমি লুকাইতে মজা পাই। তোর গুনায় অভ্যস্ত, আমি লুকাইতে অভ্যস্ত। যদি আমি তোর গুনাহ না লুকাইতাম, লাউ কাশাফতু সিররাকা লাসাব্বাকান নাস, আমি যদি তোর বলতুরিটিকে খুলে দিতাম, তো মানুষ সালামের জায়গায় তোকে জুতা মারতো, জুতা। ও যুবক, তোমাদের পায়ে হাত রাখা বলি, বলো তোমরা টাঙ্গাইলে থাকো আর এই গ্রামে থাকো, যেখানেই থাকো, সারা রাত্রে নেটে যে সমস্ত জায়গায় তোমরা ঘুরতে থাকো, ইন্টারনেটের ভিতরে যে সমস্ত জায়গায় ঘুরতে থাকো, বলো তোমাদের ঘরের মানুষ যদি জানতো, আল্লাহ যদি লুকোচুরি না খেলতেন, যদি জানতো, তাহলে তোমাদেরকে বহুত আগে ঘরের থেকে বাহির করে দিত। রাগ হলো না, তোমাদের পায়ে হাত রাখা বলতেছে। আল্লাহ বলে সারা দিন তোর সাথে আমি লুকোচুরি খেলি, কাউকে বলতো রুটি জানতে দেই না। যদি জানতে দিতাম, তো স্বামী কোনোদিন স্ত্রীকে সমীহা করতো না, স্ত্রী কোনোদিন স্বামীকে করতো না। এমন ভুল জীবনে সবাই আছে না? নাই? আমার আছে, হয়তো আপনাদের নাই। আল্লাহ বলে খুলে দিলে তোকে মানুষের সালামের জায়গায় জুতা মারতো। মানুষ তোকে গালি দিত, আমি 24 ঘন্টা তোর সাথে লুকোচুরি খেলি, কাউকে জানতে দিই না। 24 ঘন্টা লুকোচুরি খেলি, কাউকে জানতে দিই না।
24 ঘন্টা তোকে সুরক্ষিত করি, হয় কারো হাত তোর উপরে পৌঁছতে দিই না। নাইলে হাদিসে আছে আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাযিনু রাব্বা, প্রতিদিন জমিন বলে আল্লাহ আমাকে অনুমতি দেন না। আলা কুল্লা ইয়াউমিন ওয়াল বাহরু ইস্তাযিনু রাব্বা, প্রতিদিন সমুদ্র বলে আল্লাহ আমাদেরকে অনুমতি দেন না। আলা কুল্লা ইয়াউমিন ওয়াল মালাইকাতু তাস্তাযিনু রাব্বা, ফেরেশতা বলে আল্লাহ আমাকে অনুমতি দেন না। আমি ঘুরা বলতেছি, ঘুরা। কোরআনে একটা বাগানের কথা আছে সূরা নূন, ইয়ামানে 10 কিলোমিটারের বাগান, 10 কিলোমিটার। আমি ওইখানে 4 বার গেছি। ওই পানি দিয়া চতুর্দিকে সেচন হয়, ফসল হয়, কিন্তু ওই বাগানে একটা ঘাসও এখনো ওঠে না, একটা ঘাসও ওঠে না। মাটিগুলো এতই কালো আর এতই শক্ত যে পাথরকে হার মানায়, আর এত কালো সূর্যের আলো যখন উঠতে থাকে আর ওইটার ভিতরে ঢুকে, একটু দূর যাওয়ার পরেই মনে হয় যে কালোর চোটে মনে হয় দিল ভিতর থেকে মাইরা আসতেছে। আমার মনে আছে আমি একবার ট্রাই করছিলাম যে কত দূর যাওয়া যায়, শুধু 1.5 কিলোমিটার গেছি। তারপরের বার, শেষবার যখন তারেক জামিল সহ গেছি, উনি বলছে পুরাটা ঘুরা দেখবো। আমি বলছি ইম্পসিবল, সম্ভব না। 1 কিলোমিটার ঢুকার পরে আমরা ভাইগা চলে আসছি। হাজারো জায়গা এরকম বিলুপ্ত হয়ে আছে। কওমে লুত যেখানে ডেড সি, হায় হায় যায় দেখা আসেন। ডেড সি যেটা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পরের খোঁচা দিয়ে উল্টায় মেরা দিছেন। 5 কিলোমিটার চওড়া, 100 কিলোমিটার লম্বা ডেড সি। জর্ডানে রাখা আছে, হাজারো অংশ স্তূপ রাখা আছে। জমিন প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন না, সমুদ্র বলে অনুমতি দেন না, ফেরেশতা বলে অনুমতি দেন না। কি করবে? সবার অভিযোগ মানুষকে ধ্বংস করব। আল্লাহ জিজ্ঞাসা করে কেন? ইয়াকুল রিজকা কাওয়া আসিক, রিজিক তোমার খায়, নাফরমানি তোমার করে। কার রিজিক খান? হ্যাঁ, কি আল্লাহর? মানেন আল্লাহর রিজিক খাই? কি আল্লাহর রিজিক খাই এই কথা যদি মানতাম তাহলে তো হারায় যেতাম না। আজকে নারী নারীত্বের ভিতরে হারায় গেছে, যুবক যৌবনে হারায় গেছে। যে যে ক্ষেত্রে আছে, যে কিছু পায় না, গরিব গুরবতের ভিতরে হারায় গেছে। আর চিৎকার দিয়া বলে আল্লাহ আমাকে দিছে, তো দিছে কি? ঠিক না? অথচ ও জানে না আল্লাহ ওকে যা দিছে তার দুনিয়ার কাউকে তা দেয় নাই। সর্বপ্রথম আল্লাহ রসুলের দোয়া দিছে। আল্লাহ রসুল দোয়া করছেন আহিনি মিসকিনা, আল্লাহ দুনিয়ায় যতদিন রাখবেন গরিব রাখবেন। আমিতনি মিসকিনা, গরিব অবস্থায় আমার মউত দিয়েন। ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। আল্লাহ রসুল তো এই কথা কোনোদিন বললেন না যে আল্লাহ সাহাবাদের মাঝে আমাকে উঠায়েন, ওলিদের মাঝে আমাকে উঠায়েন, গৌসদের মাঝে আমাকে উঠায়েন, কুতুবদের মাঝে আমাকে উঠায়েন, মুফাসসিরদের মাঝে আমাকে উঠায়েন, মুহাদ্দিসদের মাঝে আমাকে উঠায়েন, আলেম ওলামাদের মাঝে আমাকে উঠায়েন। আল্লাহর রসুল তো এটা চাইলেন না, আল্লাহর কাছে চাইলেন গরিবদের মাঝে আমাকে উঠায়েন। এখন গরিব বলে আল্লাহ আমাকে কি দিলেন? আমি যদি আল্লাহ রসুলকে প্রশ্ন করি আপনি কেন গরিবদের ভিতরে আসতে চাইলেন, কিয়ামতের মাঠে উঠতে চাইলেন, টাঙ্গাইলের গরিব হয়তো আমার কথা নাও মানতে পারে। কেননা কিয়ামতের দিনের আধিপত্য, দুনিয়ার আধিপত্য কিছু শ্রেণীর হাতের ভিতরে, দুনিয়ার আধিপত্য কিছু লোকের হাতের ভিতরে। টাকা আছে যার, তার কাছে দুনিয়ার আধিপত্য আছে। সম্পত্তি আছে যার কাছে, দুনিয়ার আধিপত্য তার কাছে আছে। অডেল সম্পদের মালিক যে, দুনিয়ার আধিপত্য তার কাছে আছে। শক্তি যার আছে, দুনিয়ার আধিপত্য তার কাছে আছে। ক্ষমতা যার আছে, দুনিয়ার আধিপত্য তার কাছে আছে। হাজারো মানুষের কাছে দুনিয়ার আধিপত্য, কিন্তু কিয়ামতের মাঠের আধিপত্য একমাত্র গরিবদের হাতে হবে, আর কারো না। কিয়ামতের আধিপত্য কসম খোদার গরিবদের হাতে। দুই ধরনের রিওয়ায়াত আছে। এক ধরনের রিওয়ায়াত, কিয়ামতের দিন গরিবদেরকে যখন ডাকবে, ইতু ইলাল হিসাব, হিসাব দিতে আসো।
তো টাঙ্গাইলের গরিব বেকা হয়ে বসবে, আর ফেরেশতাদের চোখে চোখ রাইখা বলবে আইয়ু হিসাবিল্লাহ, না আমাদের আবার কিসের হিসাব রে, কিসের হিসাব? ফেরেশতারা জিজ্ঞাসা করবে হিসাবের দিন আবার কিসের হিসাব? মানে আল ইয়াউম ইয়াউমাল হিসাব, কিয়ামতের নাম একটা ইয়াউমাল হিসাব। আজকে হিসাবের দিন আবার তুমি বলতেছো কিসের হিসাব? তো তর্ক বিতর্ক চলবে। আল্লাহ জানা সত্ত্বেও জিজ্ঞাসা করবে মানহুম ওয়া মা ইয়াকুলুন, এরা কারা, কি বলে? সব টাঙ্গাইলের গরিবের দল, হিসাব দিতে একজনও রাজি না। আল্লাহ জিজ্ঞেস করবে কেন দিবে না? জিজ্ঞেস করো ভদ্র ভাষায়। তর্ক বিতর্কের কি আছে এখানে? কেন চতুর্দিক দিয়ে তো বেষ্টিত, যাওয়ার কোনো সুযোগ তো নাই, ঠিক না? চতুর্দিক দিয়ে ফেরেশতাদের বেষ্টিত থাকবে, কোথায় ভাগবে ওই দিন? তো ফেরেশতারা জিজ্ঞেস করবে কেন হিসাব দিবে না? মা আতানা আল্লাহু মালা, দুনিয়াতে তো মালই দেয় না, আবার কি হিসাব? সকালে আনছি বিকালে শেষ, বিকালে আনছি সকালে শেষ, 1 তারিখে আনছি 25 তারিখে শেষ। বুঝেন তো 1 তারিখ আর 25 তারিখ বুঝেন? বেতন পাইছে 1 তারিখে, 25 তারিখে শেষ, কিসের হিসাব? নুন আনতে পান্তা শেষ, পান্তা আনতে নুন শেষ। ফেরেশতারা বলবে আল্লাহ বড় গরম, মালমুল বলে দেন নাই, দিলের ভিতরে অনেক দাগ নিয়ে দাঁড়ায় আছে। আসলেই সত্য, অনেক দাগ দিলে, ঠিক না? কি বলেন, গরিবদের দিলে অনেক দাগ না? না দাগ না? এখনো গ্রামেও তো এখন ফাস্টফুডের দোকান আছে, ঠিক না? কাবাব সাবাব, এটা সেটা, গিরিল সিরিল, এখন তো উপজেলার ভিতরে সবকিছু পাওয়া যায় যেটা ঢাকা শহরে পাওয়া যায়, ঠিক না? গরিবরা শুধু দেখে আর যায়, ঠিক না? কোনোদিন তো খাওয়ার সুযোগ হয় না, দিলের ভিতরে দাগ আর দাগ। তো বলবে আল্লাহ বড় ব্যথা দিলে, মাল বলে দেন না, তো আল্লাহ বলবে সাদাকু, এরা সত্য বলছে, মাল দিলে। বাস শুনতে দেরি, ঐক্য জোট হইতে দেরি হবে না। দুনিয়ার কি ঐক্য জোট দেখেন আপনি? ঐক্য জোট তো কিয়ামতের মাঠে দেখবেন ইনশাআল্লাহ। সারা দুনিয়ার 7 মহাদেশের গরিবদের ঐক্য জোট হবে, হইয়া সবাই স্লোগান দিবে আইয়ু হিসাবিল্লানা মা আতানাল্লাহু মালা, কিসের হিসাব রে, মালই দেয় নাই। লিমাদা হাবিসতুম, কেন আমাদেরকে থামায়া রাখছো? হিসাব কিসের আবার? মালই তো দেয় নাই, আবার থামায়ও রাখছো কিয়ামতের মাঠে। ফেরেশতারা বলবে আল্লাহ বড় গরম, কি করব, টিয়ার গ্যাস না লাঠি চার্জ? তা আল্লাহ বলবে কানে কানে বলো ইনতালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব, কানে কানে বলে দাও হিসাবও নাই কিতাবও নাই, সিধা জান্নাতে। তো ফেরেশতারা বলবে আল্লাহ কানে কানে কেন বলবো, স্লোগান দিয়ে বলি। ধনীরা জানলে একটা কোচাইতে দিবে না। জাকাতের কাপড় দিছে যদিও 1 দোয়া শেষ, দিছে তো না দেয় নাই? আপনাদের ময়মনসিংহ তো 27 জন মারা গেছে জাকাতের কাপড় আনতে যায়, ঠিক না? নুরানি ফ্যাক্টরিতে, ঠিক না? টাঙ্গাইলও তো ময়মনসিংহের আন্ডারেই ছিল, ঠিক না? ধনীরা দিছে গরিবদেরকে, দুনিয়াতে দিছে, কম দেখার বেশি দেখ দিছে। আর কিয়ামতের মাঠ বদলার দিন হবে, যখন জান্নাতে যাইতে দেখবে সবাই ধরবে পিছন থেকে, কই যাস? দুনিয়ায় না দিছিলাম, বদলা না দিয়া কোথায় যাস? আল্লাহ বলবে কানে কানে বলো, বলো চুপে চুপে চলে যেতে। তামাত্তাউ 500 আম হাত্তা ইয়াদখুলাল আগনিয়া, আর বলা দিও 500 বছর যেন ধনীদেরকে দেখায় দেখায় বার্গার সার্গার খাইতে থাকে। তো জান্নাতে যাবে, যায়া খাওয়ার ভিতরে ভাঙ্গা পড়বে, চাপায়া পড়বে খাওয়ার উপরে, হুরেরা আইসা টানবে, তারপরেও কইব আগে খায়ালই তো বললোকে দেখা করার সময় অনেক আছে, আগে পুরা করে লই 500 বছর, পরে আসমুনে যা। সত্য এটাই হবে, সত্য এটাই। চলে যাবো আমরা, ছিলাম না, আসি, আর একদিন থাকবো না, এটাই চির সত্য। কিন্তু মেরে দোস্ত, সত্য এটো, মার পেটে যেরকম মানুষ থাকে 10 মাস একটা জায়গার ভিতরেই বসা থাকে, এই জন্য হাদিসও আছে। আল্লাহ বলছে মানুষ তুই যে বসতে শিখলি, তোকে বসতে শিখাইলাম কোথায় আমি? আল্লাম তুকাল চুলু সাফি বাতনি উম্মি, তোকে মার পেটে আমি বসতে শিখাইছি। যেই শিখাটাই কিছুদিন পরে তুই দুনিয়াতে এখন বসতে শিখছিস আর বসা থাকিস,
তোকে আমি মার পেটে শিখাইছি, 10 মাস তোকে বসায় রাখছি, কিন্তু 10 মাস তুই লম্বা বসে থাকবি তো থাকবি কি করে? জাল তো মুত্তাকিয়ানা নিয়ামিনিক ওয়া মুত্তাকিয়ানা নিয়াসারি, তোর ডাইন দিকে একটা বালিশ ঢুকায়া দিছি, বাম দিকে একটা বালিশ ঢুকায়া দিছি। ওই বালিশটা তুলার ছিল না, ওটা পানির ছিল। মা বোনরা এটা সম্বন্ধে ভালো তথ্য জানে, কেননা বাচ্চা পুরুষদের সামনে হয় না, মা বোনদের সামনেই হয়। ওই পানির বালিশ বাচ্চা বাহির হওয়ার সাথে সাথে বাহির হয়ে চলে আসে। এই 2 বালিশ ভিতরে দিয়ে আমাদেরকে আল্লাহ বসায় রাখছেন মার পেটে 10 মাস। 10 মাস আল্লাহ আমাদেরকে বসায় রাখছেন। 10 মাস আমরা ওইখানে বসা ছিলাম। 10 মাস আল্লাহ আমাদেরকে দুনিয়ায় আসার পরে বসা শিখাইছেন। আল্লাহ যে তোমাকে বসানো শিখাইছি, 10 মাস বসায় রাখছি, এই জন্যই তুমি দুনিয়াতে এসে বসতে শিখছো। নাইলে কোনোদিন তুমি বসতে শিখতে না, বসতে জানতে না। বসা ওইখান থেকে শিখায় নিয়ে আসছেন, বিদায় থাকার সুযোগ নাই, চলে যেতে হবে। 100 আগে ছিলাম না, আবার একটা দিন আসবে কেউ থাকবো না। মার পেটে যেরকম থাকে 10 মাস, সময় কাটানোর জন্য থাকে না। আপনি যদি বলেন সময় কাটানোর জন্য, আমি এটা যুক্তি তর্কতে মেনে নিব না। মার পেটে থাকে পূর্ণতা অর্জন করার জন্য। কেননা মার পেটের থেকে যদি পূর্ণতা না নিয়ে আসে, তাহলে এই জমিনে টাকার পাহাড় থাকতে পারে। যেই পূর্ণতা মার পেটের থেকে নিয়ে আসে নাই, ওই পূর্ণতা এই দুনিয়াতে অর্জন করার বিকল্প কোনো রাস্তা নাই। না আছে? দৃষ্টিশক্তি ছাড়া যদি আসে এখান থেকে নেওয়া সম্ভব? হ্যাঁ। বাক শক্তি ছাড়া যদি আসে নেওয়া সম্ভব? শ্রবণ শক্তি ছাড়া যদি আসে নেওয়া সম্ভব? কোনো অঙ্গই যদি বিকল আসে, যাকে প্রতিবন্ধী বলে, এরকম যদি আসে মার পেটের থেকে, এটা আর এখানে ঠিক করা সম্ভব না, অর্জন করা সম্ভব না। বিদায় ছোট জীবনটা দিয়ে আল্লাহ আমাদেরকে পাঠাইছেন। 60-70 বৎসরের জীবন, নারী হই আর পুরুষ হই, এই ছোট্ট জীবনটা আমি একটা হাদিস টাইনা শেষ করে দিই, উঠাউঠি না করি। এই ছোট জীবনটা আল্লাহ আমাদেরকে দিয়েছেন কাটানোর জন্য না, গোরা যাওয়ার জন্য। গোরা যাওয়ার জন্য এই ছোট জীবনটা দিয়েছেন। কেমন গড়বে? নারী কেমন গড়বে আর পুরুষ কেমন গড়বে? নারী কেমন গড়বে আর পুরুষ কেমন গড়বে? যুবক কেমন গড়বে আর বৃদ্ধ কেমন গড়বে? শিক্ষিত কেমন গড়বে আর অশিক্ষিত কেমন গড়বে? ধনী কেমন গড়বে আর গরিব কেমন গড়বে? সবাইকে আল্লাহ রাস্তা দেখাইছেন। উদ্দেশ্য এই জীবনটাকে গোরা যাওয়া, এমন গোরা যাওয়া যেমন আল্লাহ চান, আল্লাহ রাসূল চান। এরকম গোরা যাওয়া, এরকম গোরা যাওয়া। সৃষ্টি তো সালাম দিবেই, ফেরেশতা সালাম দিবে। একটা পর্ব আসবে আল্লাহ সালাম দিবে, নাইলে কোরআনে এই কথা কোনোদিন আসতো না। সালাম কওলাম মির রব্বির রহিম, একটা পর্ব আসবে, আল্লাহ জিজ্ঞাসা করবে সালাম আম্মাম বাকিয়া ইয়া আবদি, ও বান্দা কার সালাম বাকি? ও যুবক কার সালাম বাকি? ও নারী কার সালাম বাকি? ও পুরুষ কার সালাম বাকি? তো সবাই চিৎকার দিয়ে বলবে সালাম রাব্বিল আলামিন, আপনার সালামই বাকি। যে দেখছে এরকম নাই যে সালাম দেন নাই, সবাই সালাম দিতে দিতে এই পর্যন্ত নিয়ে আসছেন, আপনার সালামই বাকি। তখন আল্লাহ বলবে সালাম কওলাম মির রব্বির রহিম, আসো আমি আমার সালামের মালা নিজের কুদরতি হাতে পরাই। কেমন হবে ওই দৃশ্য? ওই জীবন গড়ার জন্যই আল্লাহ আমাদেরকে এই ছোট জীবনটা দিয়েছেন। দুনিয়ার পেটে এই জন্যই আসা যে ওই জীবনটাকে গড়া, যে জীবনটা গড়তে পারলে সর্বক্ষেত্রে সালাম পাওয়া যাবে। চলেন দেখি একটা হাদিস দিয়েই শেষ করি। যখন জীবন গড়ে, নারী হোক আর পুরুষ হোক, যেই জীবনকে গড়বে, যেই জীবনকে গড়বে, যুবক গড়ক আর বৃদ্ধ গড়ক, কসম খোদার যে জীবন গড়বে, মৃত্যু লগ্নে যখন ফেরেশতা তার কাছে আসবে, তো ফেরেশতা আল্লাহর উপদেশ নিয়ে আসবে। আল্লাহ মালাকুল মউতকে বলবে ইযহাব ইলা আবদাতি, ইযহাব ইলা আবদি ওয়া আবদাতি ফুলান, আমার অমুক বান্দা বান্দির কাছে যাও, ফাসাল্লিম আলাইহি, যায়া আমার সালাম বলবে।
এবং কানে কানে বলবে ইন্নী উরিদু আন আযুরাহু, আমি বান্দা বান্দির সাথে সাক্ষাৎ করতে চাই, বিদায় তোমাকে পাঠাইছি। তারপরে আল্লাহ উপদেশ দিবে ইযহাব বিআহসানি সূরা, তুমি সুন্দর রূপ নিয়ে যাবে, কঠোর রূপ নিয়ে যাবে না। কেননা মালাকুল মউতের রূপ কোনো সাধারণ রূপ না। দাউদ আলাইহিস সালামের সাথে বন্ধুত্ব ছিল, কোনো না কোনো নবীর সাথে কোনো না কোনো ফেরেশতার বন্ধুত্ব ছিল, আমাদের নবীজির সাথেও বন্ধুত্ব ছিল দুইজনের, জিবরিল আলাইহিস সালাম আর মিকাইল আলাইহিস সালাম। এই দুইজনের বড় ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল আমাদের নবীজির সাথে। এই দুইজন আমাদের নবীজির বডিগার্ডও ছিলেন। জন্ম নেওয়ার সাথে সাথে মিকাইল আলাইহিস সালামকে আল্লাহ নির্ধারণ করছিলেন যে আমার বন্ধুকে হেফাজত করবে। আর যেই দিন প্রাপ্ত বয়স্ক হন ওই দিন থেকে জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ চোখ করছেন যে তোমরা আমার বন্ধুকে পাহারা দিবে। তো দাউদ আলাইহিস সালামের সাথে মালাকুল মউতের বন্ধুত্ব ছিল। উনি একদিন জিজ্ঞাসা করছে, বন্ধু আপনার রূপটা একটু দেখানো যায় না? তো বলছে ইন্নাকা লা তুতিকু ইয়া দাউদ, দেখাইতে পারি, তুমি সইতে পারবে না। বলছে হাবিব লা ইউসিলুল হাবিব লা, হাবিব বন্ধু আমি, বন্ধু আমি, আর হাবিব লা ইয়াতাহাম্মালুল হাবিব, বন্ধু বন্ধুকে সইতে পারবে না? তো কেমন কথা বলেন? তো বাম দিকে দেখো, দেখছে কয়, ডান দিকে দেখো, বাস দেখতে দেরি ফাগাশিয়া দাউদ, দাউদ আলাইহিস সালাম বেহুশ হয়ে গেছে। মালাকুল মউত দোয়া করছেন আল্লাহ হুশে আনেন, না হয় কিয়ামত পর্যন্ত হুশে আসবে না। যখন হুশে আসছে বলছে বন্ধু কিরকম দেখলেন? আখিরাতের কোনো আযাবের প্রয়োজন নেই, তোমার চেহারাটাই যথেষ্ট, তোমার চেহারাই যথেষ্ট। এই জন্য আল্লাহ বলবে সুন্দর রূপ নিয়ে যাবে বান্দা বান্দির কাছে, আর বলবে আমিল মুআমিলাতা উম্মিল হানুন, দয়াবতী মার মতো ব্যবহার করবে। আবার আল্লাহ বলবে সাউলকি আলাইহি সাকারাতাল মাউত, আমি বান্দা বান্দির উপরে মৃত্যুর যাতনা ঢালবো। ফালাক্কিলহু কালিমাতাত তাওহীদ, তুমি কানে কানে কলেমা পড়ায় না। আখরিজ রূহাহু কামা ইয়াখরুজু শারাতু মিনাল আজিন, আটার থেকে চুল যেরকম বাহির করে এরকম সহজভাবে বাহির করবে, কঠোরভাবে বাহির করবে না। যখন বাহির হয়ে যাবে এর আগেই বলবে জান্নাত থেকে ট্রে নিয়ে যাও, সোনার ট্রে, রেশমের কাপড় আর মুস্কার আম্বর নিয়ে যাও। রুটা যখন বাহির হবে রেশমের কাপড়ে পেঁচাবে, মুস্কার আম্বরের ভিতরে চুবাবে আর সোনার ট্রের ভিতরে রাখবে। আর ফেরেশতাদেরকে বলবে জমিন থেকে আকাশ পর্যন্ত, আকাশ থেকে আরেক আকাশ, ওই আকাশ থেকে আরেক আকাশ, এরকম আরশ পর্যন্ত দুই লাইনে দাঁড়ায় থাকো আমার বান্দা বান্দির রূকে স্বাগত জানানোর জন্য। রূহ বাহির হবে, হাতের উপর দিয়ে গড়াইতে 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 যার হাতেই যাবে সে বলবে মারহাবান তিবতা, বড় সুসংবাদ তোমার জন্য, বড় সুন্দর জীবন বানায় তুমি আসছো, মারহাবান বিক, তোমার জন্য সুসংবাদ। তিবতা, সবার মুখে আওয়াজ থাকবে। যাইতে যাইতে আরশের নিচে পৌঁছবে, আরশের নিচে পৌঁছবে, যা সেজদায় পড়বে। আল্লাহ বলবে জাররাবতু ওয়াজাদতু কামা আরাদতু, পরীক্ষা করছি, যেরকম চাইছি এরকমই পাইছি। জাফি ইল্লিগিন, আমার সান্নিধ্যে রেখা দাও। হাত্তা ইয়াজুরুনি কুতুবা ওয়া আশিয়া, যেন সকাল বিকাল আমার দর্শন লাভ করতে পারি। রূহ পৌঁছবে, শরীর জমিনে থেকে যাবে। জমিনের ফেরেশতাদেরকে আল্লাহ বলবে গাসসিলু ক্বাবলা আন ইউগাসসালু, দুনিয়ার মানুষ গোসল দেখার না দেখ তোমরা দিয়া ফেলো। কাফফিনু ক্বাবলা আন ইউকাফফানু, দুনিয়ার মানুষ কাফন পড়াক আর না পড়াক তোমরা জান্নাতের কাফন পড়ায়া দাও। সাল্লু ক্বাবলা আন ইউসাল্লু, দুনিয়ার মানুষ জানাজা পড়ুক আর না পড়ুক তোমরা জানাজা পড়া ফেলো। কুমু সুফুফান ইলা কবরিহি ওয়াস্তাকবিলুহু, কবর পর্যন্ত দুই সারিতে দাঁড়ায় যাওয়ার আমার বান্দার শরীরটাকে স্বাগত জানাও। কবরের পাশে যখন নিয়ে যাবে তো জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি লেখেন, কবর কানে কানে বলবে ইদান উহাব্বিলু লাকা বাতনি খাদরা, তোকে রাখতে দেরি আমার পেট সবুজ শ্যামল হইতে দেরি হবে না। ওয়া ইউহাব্বিল জিসমাকা নূরা, তোর শরীর নুরানি হইতে দেরি হবে না। ওয়া ইয়াসআদ রূহুকা ইলাল্লাহ, তোমার রূহ আল্লাহর সান্নিধ্যে চলে যাবে। লাশ রাখা হবে, রাখতে যাবে তখন উপর থেকে হুকুম হবে ফাফরিশু ফিরাশাম মিনাল জান্নাহ কাইলা ইয়াকা জাসাদা আবদি আলা তুরাব, তাড়াতাড়ি জান্নাতের বিছনা বিছাও, আমার বান্দার শরীর যেন মাটিতে টাচ না।
জান্নাতের বিছানা বিছাবে, কমপ্লিট হয়ে যাবে, বাঁশ দেওয়া, চাটাই দেওয়া, মাটি দেওয়া। আল্লাহ হুকুম দিবে ওয়াসিউ মুনতাহা নাযরিহি, যত দূর ওরা সংকীর্ণ করে গেল, আমার বান্দা বান্দির কবরকে সংকীর্ণ করলো, তোমরা প্রশস্ত করো যত দূর পর্যন্ত চোখের দৃষ্টি শক্তি যায়। তারপরে হুকুম হবে আফতাহু লাহু ৭০ বাবান ইলাল জান্নাহ, জান্নাতের দিকে ৭০টা দরজা খোলো। আরসিল রিহান বারিদান ওয়া তাইয়্যিবা, ঠান্ডা সুঘ্রাণযুক্ত বাতাস পাঠাইতে থাকো। বাতাস আসবে ঠান্ডা সুঘ্রাণযুক্ত, মনকে নাকির আসবে, প্রশ্ন উত্তর হবে, জব কমপ্লিট হবে। তো কানে কানে বলা যাবে নামকে নাউমাতিল আরুস, নতুন দুলার মতো ঘুমাইতে থাক, কিয়ামতের সকালে তোকে এসে উঠাবো। সত্য এটাই হবে, কিয়ামতের সকালে ফেরেশতা আসবে আর পর মারবে আর বলবে কুমিয়া হাবিব, কুমিয়া ওয়ালি আল্লাহ, আল্লাহর ওলি উঠো। উঠবে, উঠেই রাত হয়ে যাবে, কাঁচা ঘুমের থেকে কেন উঠাইলা, এখনো তো ঘুম পুরা হয় নাই। ফেরেশতা হাসবে আর বলবে কমসে কম ৩০,০০০ বছর ঘুমাইছো, এখনো এটা পুরা হয় নাই। তো পুরা হবে তো হবে কবে, এখনো ঘুম পাকে নাই, পাকবে তো পাকবে কবে? যখন ৩০,০০০ বছর শুনবে তখন চোখের পর্দা খুলবে, এতদিন ঘুমায় ফেলছি, কেন উঠাইলা? কাদ কামাতিল কিয়ামা, কিয়ামত কায়েম হয়ে গেছে। জিজ্ঞাসা করবে কোথায় যাবে? তাহতা আরশির রহমান, আল্লাহর আরশের নিচে যাবে। যাইতে যাইতে মনে মনে ভাববে, দীর্ঘ ঘুম, খিদাও লাগবে, মনে মনে ভাববে। আর উঠাবেও ফজরের পরে, সুবে সাদেকের পরে, সূর্য উঠার আগে উঠাবে। মোমেন মুসলমানকে কবর থেকে এই সময় উঠাবে যাতে সূর্য উঠার আগে আগে আরশের নিচে পৌঁছতে পারে। কেননা সূর্য মোমেন মুসলমানের উপরে উঠবে না, ওটা তো অন্যদের উপরে উঠবে যাদের জন্য আল্লাহ কিয়ামতের খেলা রাইখা দিয়েছেন। মোমেন মুসলমানদের জন্য তো আরশের নিচে আল্লাহ মেলা রাইখা দিয়েছেন, মেলা, ওটা তো মেলা হবে। মনে মনে ভাববে খিদা তো লাগলো, তো ফেরেশতারা প্রতি উত্তর দিয়া দিবে, কেন এখানে মনের সাথে কানেকশন থাকবে, মনে যা আসবে ফেরেশতা জেনে ফেলবে। তো ফেরেশতা বলবে ফুতুরুকুম ইয়াবরুত তাহতা আরশির রহমান, চিন্তার কোনো কারণ নাই, আরশের নিচে নাস্তা ঠান্ডা হইতেছে। আবার মনে মনে ভাববে কি জানি খাওয়াবে, জানি না, ডাইলবাজি খাওয়ায় কিনা আল্লাহ। তো ফেরেশতারা প্রতি উত্তরে বলবে জান্নাতের মাছের কলিজার কাবাব আর জান্নাতের রুটি। পানি চলে আসবে, পানি যা বসবে আমরা সামনা, মহিলা আলাদা, পুরুষ আলাদা, বসবে দস্তরখানে খাওয়ার জন্য। আর উঠতে উঠতে আমলনামা ডাইন হাতে আর ভিতরে চলে আসবে। ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, ডাইন হাতে চলে আসবে। আর পুরা আরশের নিচ চিৎকার দিয়ে খুশির ঠেলায় গরম করে ফেলবে, যেটাকে কোরআন তার অক্ষরে আবদ্ধ করছেন। হা বলে চিৎকার দিবে, এটা খুশির চিৎকার। কিতাবিয়া, একজন আরেকজনকে দেখাবে, দেখো আমাকে কত নম্বর জান্নাত দিছেন। ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া, জানতাম দুনিয়ার জীবনটা গড়ার জন্যই ছিল, এই জন্য গোড়া নিয়ে আসছি, আজকে দেখো কয় নম্বর জান্নাত। ফেরেশতারা আয়েশা বলবে আল্লাহর ওলি নাস্তায় দিন পার করবে, কেননা চিৎকার দিতে থাকবে, খুশিতে আত্মহারা হবে, আর কথা বলতে থাকবে আর খাইতে থাকবে। তো ফেরেশতারা আয়েশা বলবে আল্লাহর ওলি নাস্তায় দিন পার, তাই কেন? দুপুরের খানা ঠান্ডা হইতেছে, কোথায় খাবো? কয় জান্নাতে। কয় কি পাক করছে আল্লাহ আমাদের জন্য জান্নাতে? কয় যাবাহা লাকুম সাওরাল জান্নাহ, জান্নাতের ষাঁড় জব করছে। বলছে কোথার থেকে আনছে? আমাদের টাঙ্গাইল থেকে নাকি? বলছে না, রব্বাহা ফি আকনাফিল জান্নাহ, জান্নাতের কোনায় কোনায় বিচরণ হয়ে বড় হয়েছে। কিসের ঘাস খাইছে? হাসিস আর জাফরান, পিওর জাফরানের ঘাস খায়া বড় হয়েছে। জিহ্বায় পানি চলে আসবে, উঠবে জান্নাতে যাওয়ার জন্য। উঠতে দেরি নূরুহুম ইয়াসা বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, ওই দিন বুঝে আসবে আমি যেই দিকে নিয়ে যাইতেছি ওটার মর্যাদা। ওই দিন বুঝে আসবে জীবন গড়ার মর্যাদা, ওই দিন বুঝে আসবে নামাজের মর্যাদা, ওই দিন বুঝে আসবে উজুর মর্যাদা, ওই দিন বুঝে আসবে আজানের সাথে সাথে সাড়া দেওয়ার মর্যাদা। কেননা যেইটা নামাজের ভিতরে ব্যবহার হয়, যেটা উজুতে ব্যবহার হয়, যতটুকু নামাজে আর উজুতে যে অঙ্গ ব্যবহার হয়, ওইখান থেকে নূর ফুটা বাহির হবে, নূর, নূর আর নূর।
পুলসিরাতের পাড়ে যখন যাবে দোজখ জিজ্ঞাসা করবে মান আনতুম, তোমরা কারা? তো দোজখের উপরে চড়া যাবে, রাগ হয়ে যাবে, আমাদেরকে চিনো না বুঝি, ঠিক না? আছে না কিছু লাভ দুনিয়াতে, নিজের পরিচয় দিতে ভালোবাসে, ঠিক না? হ্যাঁ, কেউ যদি না চিনে তো চোখ বড় বড় করে বলে এলাকায় থাকেন আমারে চিনেন না, ঠিক না? নতুন আসছেন মনে হয় এলাকায়, থাকেন কয়েকদিন পরে আমারে চিনবেন খুব। আছে না এরকম কিছু লোক? না নাই? ঠিক চোখ বড় করবে পুলসিরাতের উপরে, দোজখের উপরে, আমাদেরকে চিনো না? নাহানু উম্মা, পরিচয় দিবে আধা ঘন্টা, নাহানু উম্মা উখরিজাত লিন-নাস, আমরা ওই উম্মত যাদেরকে মানুষের জন্য প্রেরণ করা হয়েছে। নাহনু উম্মতা মুহাম্মদ, নাহনু উম্মতা আহমদ, নাহনু উম্মতাল কুরআন, নাহনু খায়রা উম্মাহ, নাহনু উম্মাতুল মারহুমিন, নাহনু উম্মাতুল হাম্মাদুন, আমাদেরকে চিনো না? তো দোজখ বলবে বাবা মাপ চাই, মাপ চাই তোমাদের কাছে। তাবুরুনা কাইলা তাশুর, তোমরা এত দ্রুত গতিতে পার হবে যেন খবরই না পাও পুলসিরাত কখন পার হলো, এটাই সত্য। এই উম্মত পুলসিরাত এরকম পার হবে, নারী পুরুষ। হ্যাঁ, কোন উম্মতের লেগে কি হবে আমি জানি না, কিন্তু আমার কাছে প্রমাণ আছে এই উম্মতের জন্য পুলসিরাত, এই উম্মত যারা জীবনটাকে গড়বে তাদের জন্য পুলসিরাত চুলের মতো চিকন হবে না, তলোয়ারের মতো দাঁড় হবে না। ওরা তো পুলসিরাতে পা রাখতে দেরি, শত লাইনের হাইওয়ে হইতে দেরি হবে না। আল্লাহ যদি দুনিয়াতে এত প্রযুক্তি দেখাইতে পারে, তাইলে আল্লাহ পুলসিরাতে ওই প্রযুক্তি দাঁড় করাইতে পারে। একটা কাহিনী মনে উঠলো, এই জন্য বলতেছি, সত্য কাহিনী। ওই লোককে যদি আনতে বলেন তো আমি আপনাদের এখানে নিয়ে আসতে পারি। ওই লোক এখনো বাচ্চা আছে, যদিও আজকে মাদ্রাসার ছেলে পেলেদের মূল্য আমাদের কাছে অনেক কম, ঠিক না? রাগ হয়েন না, কিন্তু স্বাভাবিক ভাবে বললেন, হুজুরদের মূল্য আমাদের সমাজে অনেক কম। সুযোগ পাইলে কেউ বলতে দ্বিধা করে না, ঠিক না? এমনকি রিক্সাওয়ালা পর্যন্ত মাঝে মাঝে ভাবলো, রাস্তার মধ্যখানে যদি একটু দাঁড়ানো দেখলো, তাইলে বাইকালাও আইসা ভাবলো, ওই হুজুর বাগানে হাঁটেন, পার্কে হাঁটেন নাকি, না রাস্তায় হাঁটেন, শর্তে সোজা দাঁড়াইতে পারেন না? রিক্সাওয়ালা পর্যন্ত ভাব নেয়। এক মাদ্রাসার খাদেম ছিল, খাদেম এখনো সে জীবিত আছে। যদি সে জীবিত না থাকতো কোনোদিন আমি এটা শুনাইতাম না। সে জীবিত আছে এখনো, সে মাদ্রাসার খাদেম। আর হেফজোখানার মক্তবের পোলাপান একটু দুষ্ট হয়, বাচ্চা তো বাচ্চাই, ঠিক না? তো খাদেম ছিল, বাচ্চারা দুষ্টামি করতো, আর খাদেমের দায়িত্ব ছিল সময় মতো এদেরকে খানা নিয়ে আইসা দেওয়া। একটু দেরি হইলেই ছেলেরা চিল্লাচিল্লি করতো, ওই গরু এখনো খানা নিয়ে আসোস না, ওই গাধা, যে যা পারতো তাই বলতো। একদিন বৃষ্টির দিন ছিল, খানা আনতে দেরি হয়ে গেছে, ওই উপর থেকে দাঁড়ায় পোলাপান চিৎকার দিতেছে, গরুটা এখনো দেখি না, গরুটা এখনো দেখি না। যখন বৃষ্টির ভিতরে খানা মাথায় নিয়ে আসতেছে তো সবাই চিৎকার দিতেছে, ওই গরুটা আসতেছে। তো বেচারার দিলে খুব লাগছে যে মাদ্রাসার ছেলে এরকম হবে কেন। তো খানা রাইকা মোহতামিম সাহেবকে যায় বলছে, হযরত চাকরি করবো না। বলছে কেন? পোলাপান সব বেয়াদব, সারাদিন বলে তো বলেই, কিন্তু আজকে এত জোরে বলছে যে পাড়ার মানুষ পর্যন্ত জেনে ফেলছে। তো চলে গেছে, রাত্রে ঘুমাইছে, তো স্বপ্নে দেখতেছে কিয়ামত দাঁড়ায় কায়েম হয়ে গেছে। পুলসিরাতের পাড়ে যায় দাঁড়ায় গেছে, এখন দেখে চিকন চুলের মতো, তলোয়ারের মতো ধার। পার হইতে ভয় পাইতেছে, কিভাবে এটার উপরে উঠবো। একটু পরেই শুনতেছে চিৎকার আসতেছে, কেননা বাচ্চারা দেখবেন মাদ্রাসা ছুটি হইলে, স্কুল ছুটি হইলে হই হুল্লা বেশি করে, ঠিক না? কি বলেন? তো ওরাও আসতেছে পুলসিরাতের দিকে হই হুল্লা করতে করতে। যখন পুলসিরাতের পাড়ে আসছে তো পুলসিরাত হাইওয়ে হয়ে গেছে, শত লাইনের হাইওয়ে। তো সবগুলা পুলসিরাতে উঠা দৌড়াইতেছে পার হওয়ার জন্য। একটা পিছে রয়ে গেছে, ও পিছের দিকে তাকায় দেখে ওই খাদেম দাঁড়ায় আছে। তো সবগুলাকে চিৎকার দিছে, ওই যাস তোরা, আমাকে গরুটা তো দাঁড়ায় আছে, ওরে নিয়ে যাবি না? তো সবগুলো আবার ফিরে আসছে, কেউ পায়ে ধরছে, কেউ হাতে ধরছে। আপনাদের এইখানে কি বলে জানি না, আমাদের দেশে বলে চ্যাঙ্গা করা। উপরে উঠায়া নিয়া পার করে ওই পারে নামায়া দিছে, যা। এখন ঘুমের থেকে উঠা গেছে,
রাত্র বাজে গভীর, আর মন টিকতেছে না, দরজা খোলা ছুটছে মাদ্রাসায়। মুহতামিম সাহেবের বাড়িতে দরজার ভিতরে করাঘাত করতেছে জোরে জোরে, হুজুর উঠেন, কি হয়ে গেছে, কেন এত রাত্রে? আমি চাকরি করব। কেন করবে? আগে শুনা করতাম, এখন দেখা করব। এই উম্মতের জন্য পুলসিরাত এরকমই হবে। পুলসিরাতের পাড়েও যখন পার যাবে, পুলসিরাত যুযুক বলবে তা'বুরুনা কাইলা তাশউর, তোমরা যেন খবরই না পাও, দ্রুত গতিতে পার হয়ে যাবে। তোমাদের ধীর গতি আমার আগুনকে চিরদিনের জন্য নিভায় দিবে। ওই পারে পৌঁছতে দেরি, ফেরেশতা গার্ড অফ অনার দিতে দেরি করবে না। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালাম তিবতুম ফাদখুলুহা খালিদিন। ফেরেশতারা গার্ড অফ অনার দিবে আর বলবে আর বলবে সুন্দর জীবন কাটায় আসছো, সুন্দর জীবন বানায় আসছো, চিরদিনের জন্য ঢোকো। আর আল্লাহর রাসূল বলছে আমাদেরকে ইস্তেকবাল স্বয়ং আল্লাহ করবে। আল্লাহর রাসূল বলছে ইয়াস্তাকবিলুনি উম্মতি রব্বি, আমার রব আমাকে আর আমার উম্মতকে জান্নাতের গেটে স্বাগত জানাবে। গেট খুলবে, আল্লাহ আমাদেরকে স্বাগত জানাবে। কেমন হবে ওই দৃশ্য! এই জন্য নারী হই আর পুরুষ হই, ছিলাম না আর একদিন থাকবো না, চলে যাব। এই জীবনটা গড়া যেতে হবে, কিন্তু গড়ব কিভাবে? এই গড়ার জন্যই আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করছেন, যাতে গরিব দরিদ্রতার ভিতরে থাকা, যুবক যৌবনে থাকা, নারী নারীত্বের ভিতরে থাকা, পুরুষ পুরুষত্বের ভিতরে থাকা, ধনী ধনের ভিতরে থাকা, প্রত্যেক ব্যক্তি তার ক্ষেত্রে থাকা এই ছোট জীবনটা যেন করতে পারে। এই জন্যই আদর্শ নিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন। আমি নারীদের থেকেই শুরু করি, আল্লাহ নারীদের জন্য নিয়ে আসছেন। শুনেন, পুরুষদের ভিতরে একজন পুরুষ আছে দুনিয়ায়, একজন পুরুষ যে জান্নাতের 8 দরজা দিয়ে ঢোকার অধিকার রাখে, দ্বিতীয় কোনো পুরুষ নাই, শুধু একজন পুরুষ, যিনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। কিন্তু আমাদের মা বোনরা যদি জীবনটাকে গড়ে, তাহলে এই অজয় পাড়াগাঁয়ের প্রত্যেক মা বোন জান্নাতের 8 দরজা দিয়ে ঢোকার অধিকার রাখে, যদি তার জীবনটাকে গড়ল। এই জন্যই আল্লাহ রাসূল বলছে আইয়ুমা ইমরাতিন আমানাত আলা রাব্বিহা, যে মহিলা ঈমান আনলো, সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ পড়লো, সামাত শাহরাহা, রমজানের রোজা রাখলো, আতাআত বালাহা, স্বামীর অনুগত্য হইল, শরীয়ত মোতাবেক পর্দা করলো, ফালিতাদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, জান্নাতের 8 দরজার মধ্যে থেকে যে কোনো দরজা দিয়ে যাইতে পারে। যুবক যদি জীবনটা গড়ে, তাহলে মরার আগের কথা আমি বলতেছি, যখন যুবক জীবন গড়ে আর রাস্তা ঘাটে, রোডে ঘাটে, হাটে বাজারে, দুনিয়ার যেই কোথাও বিচরণ করো, ওই যুবককে আল্লাহ দেখতে থাকে আর বলতে থাকে লাউলা ইয়া শাবাব, ও যুবক তুই যদি জমিনে না থাকতি, লাজালতুস সামা হাদিদা, আমি আকাশকে লোহার বানায়া দিতাম, ওয়াল আরদা সাফসাফা, জমিনকে তামার বানায়া দিতাম, ওমা আলজালতু মিনাস সামাই কাতরা, আকাশ থেকে একটা বৃষ্টির ফোঁটা না, ওমা আম্বাতু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে একটা শস্যের দানা না, বাল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা, একের পর এক আযাব দিয়ে ধ্বংস করে দিতাম। যুবক পারি না তো তোর জন্য পারি না। ওটা কোন যুবক যে নিজের জীবনটাকে গড়ল আর গড়তে 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 আল্লাহর ভয়ে নিজেকে লজ্জাপতির মতো গুটায় নিল। শাবুন খুশা, হাদিসের শব্দ, হাদিসে কুদসি, লাউলা শাবাবা খুশা, আল্লাহ বলে ওই যুবকরা যদি না থাকতো, ওই পর্দানিশীন দিনদার মা বোন যদি না থাকতো, বলবেন আলেমদের কথা কি নাই? আলেমদের কথাও আছে, মাশাইখা রুক্কা, এরা যদি না থাকতো, বিশাল এক লিস্টি আছে, এই সম্প্রদায় যদি না থাকতো, বিদায় প্রত্যেক ব্যক্তিকে জীবনটা গড়া যেতে হবে। আর গড়ার জন্যই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার আদর্শ, ওই আদর্শ নিয়ে উনি আসছেন। আর প্রত্যেক ব্যক্তিকে, আজকে তো মানুষ, আমরা ভাবি যে সাহাবায়ে কেরাম 1400 বছর আগের লোক, খোদার কসম
সোয়া লক্ষ মডেল সাহাবায়ে কেরাম, সোয়া লক্ষ। সোয়া লক্ষ হওয়ারও একটা কারণ আছে, আলেম ওলামা আছে, এই জন্য বলতেছি। আল্লাহর প্রতিনিধিও সোয়া লক্ষ। সহিহ রিওয়ায়াত মতে নবী রাসূল সোয়া লক্ষ। আল্লাহ বলেন আমার প্রতিনিধিও সোয়া লক্ষ, বন্ধু আপনার প্রতিনিধিও সোয়া লক্ষ। আল্লাহ বন্ধুর সাথে মিল রাখছেন, মিল কি সর্ব জায়গায় মিল রাখছেন বন্ধুর সাথে। দেখেন আল্লাহ, এটা আল্লাহর নাম, আল্লাহর নামে কোনো নুকতা নাই। আমাদের নবীজির নামও হলো মুহাম্মদ, আহম্মদ, কোনো নুকতা নাই, কোনো নুকতা নাই। আল্লাহর কলেমা হইল লা ইলাহা ইল্লাল্লাহ, এটো 12 হরফ। নবীজিরটো 12 হরফ, মুহাম্মদুর রাসূলুল্লাহ 12 হরফ। আল্লাহটার ভিতরে কোনো নুকতা নাই, বন্ধুটার ভিতরে কোনো নুকতা নাই। আল্লাহ সম্মিলন করছেন দুইটা জীবনে, কয়টা? একটার ভিতরে আমরা সবাই ছিলাম, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তো আমরা সবাই বলছি বালা, আপনি তো আমাদের রব। সম্মিলন শেষ, আরেকটা সম্মিলন করছিলেন আল্লাহ, ওইখানে আমরা ছিলাম না, ওইখানে নবী রাসূলরা ছিল। নবী রাসূলদের সম্মিলনে আল্লাহ বলছিলেন এ আমার রাসূল আসবে, সুম্মা ইয়াতিকুম রাসূল, আমার রাসূল তোমাদের কাছে আসবে, রাসূল তোমাদের কাছে আসবে। কিন্তু রাসূল 313 জন, কিন্তু শব্দে রাসূল কলেমার ভিতরে আল্লাহ কাউকে দেন নাই। এই রাসূল নামটা, শব্দটা আল্লাহ সুরক্ষিত রাখছেন। যেদিন বন্ধু আসছেন তো বন্ধুর নামের ভিতরে সেট করছেন, কলেমার ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। কোন রসুলকে আল্লাহ এই রসুল শব্দ দেন, কালেমার ভিতরে দেন নাই। রসুল ঘোষণা করছেন বটে, কিন্তু শব্দ দেন নাই। ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন আমাদের এই জীবনটাকে গড়ার জন্য। প্রত্যেক মানুষকে তার ক্ষেত্রে রাখা, যুবককে যুবকের ক্ষেত্রে, নারীকে নারীর ক্ষেত্রে। একটু আগেই শুনাইলাম আমি কিরকম জীবন গড়া। আমি দোজখ শুনাইতে চাই না আপনাদেরকে, জান্নাতই শুনাইতে চাই। কিন্তু সময় হাতে স্বল্প, জান্নাত শোনানো যাবে না। জান্নাত তো ওই জায়গা যেটা আল্লাহ রাসূল চোখে দেখা এসে আমাদেরকে শোনাইছে। হ্যাঁ, প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে। কেমন হবে দাওয়াত? কয় আইটেম হবে জানেন? হ্যাঁ, কি বাবরচি পাক করবে? প্রতি শুক্রবারে আল্লাহ আমাদেরকে দাওয়াত খাওয়াবে। নারী পুরুষ সবাইকে দাওয়াত খাওয়াবে প্রতি শুক্রবারে। ডেলি শুক্রবার আল্লাহ দাওয়াত খাওয়াবে, কুদরত দিয়া পাক করবে। না জানি কত কোটি আইটেম হয়। আল্লাহ পোশাক পরাবে আমাদেরকে, খুশবু লাগাবে। আল্লাহ নিজের হাতে সবাইকে শারাবান তাহুরা পান করাবে। সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। 6 দিন 2 ভাবে পান করবে, খাদেমের মাধ্যমে নিজের হাতে। 7ম দিন আল্লাহর কুদরতি হাতে পান করাবে। আসার সময় গিফট দিবে আল্লাহ, পুরস্কার দিবে, এতটুক দিবে যে জান্নাতে প্রতি সপ্তাহে প্রসাদনী চেঞ্জ হবে। হবে প্রতি সপ্তাহে চেঞ্জ হবে। ছবির বাজারের ভিতরে ঢুকবে, নারী পুরা, নারী আলাদা পুরুষ আলাদা। ছবির নিচে লেখা থাকবে রূপটা পছন্দ হইলে তোমার ভিতরে স্থানান্তর হইতে পারি। আপনার পছন্দ হবে, সাথে সাথে প্লাস্টিক সার্জারি হয়ে যাবে, ওরকম রূপ। এখন যদি ভাবেন আমার রূপ চেঞ্জ হইলো, আমার বউ তো অন্য বাজারে, ও বাহির হয়ে আমাকে চিনবে, তো চিনবে কি করে? ওরটা যদি চেঞ্জ হয় তো আমারটা আমি চিনবো কি করে? এই জন্যই দুনিয়াতে আল্লাহ ব্লুটুথ দিছেন আর শেয়ার হিট দিছেন। ওদিকে চেঞ্জ হবে, আপনার কাছে ছবি চলে আসবে, আপনি চেঞ্জ হবেন, ওদিকে ছবি চলে যাবে। বাহির হয়ে দুইজনের হাত ধরে জান্নাতে চলে যাবে। প্রতি শুক্রবারে আল্লাহ। হায়, দুনিয়ার প্রসাদনীর জন্য মা বোনরা বড় পাগল। এই পোশাক সেই পোশাক, কত পোশাকই তো দুনিয়ায় প্রত্যেক ঈদে নতুন নতুন নাম নিয়ে আসতেছে। দুনিয়ার সবচেয়ে জান্নাতে নিম্নমানের লেহেঙ্গা যেটা হবে, লেহেঙ্গা নিম্নমানের লেহেঙ্গা যেটা সবচেয়ে কম দামি, ওটা 3 কিলোমিটার গের হবে। 3 কিলোমিটার গের হবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছে এত বড় লেহেঙ্গা উঠাবে কি করে? আল্লাহ রসুল হাসতেছেন আর বলতেছেন দুনিয়া সুতার তৈরি হবে না, আলোর সুতা দিয়ে তৈরি হবে, এটার কোনো ওয়েট হবে না, ওয়েট হবে না। যুবকদেরকে বলি আমি মাঝে মাঝে,
যে বৎসরে একটা দিন আসে না 14 তারিখে, কি বুঝা গেছো তো? না বোঝো না, পুরারা নাও বুঝতে পারে, যুবকরা বুঝে গেছে প্রত্যেক বছর 14 তারিখে একটা দিন আসে, ঠিক না? মেসেজ দেয় একটা, লইয়া দাঁড়ায় থাকে আরেকটা, ঠিক না? হ্যাঁ, মেসেজ দিছে ফুলের জায়া দেহে জুতা লইয়া দাঁড়ায় রয়েছে, ঠিক না? বুঝা যায় না ভালোবাসা কতটুকু আছে, ঠিক না? জান্নাতে এখানে মনিটর লাগানো থাকবে, প্রত্যেকের ডিজিটাল মনিটর, দেখা যাবে ভালোবাসার মাত্রা কতটুকু আছে। 100 থাকবে, নিচে নামবে না, উপরে উঠবে, নিচে নামবে না ভালোবাসার মাত্রা। হায় হায়, সবচেয়ে ছোট লেহেঙ্গা, আমরা 120 ফিট লম্বা হব, নারীও 120 ফিট লম্বা, চুলও 120 ফিট লম্বা হবে। সাহাবা জিজ্ঞেস করছে এত বড় চুল উঠাবে কি করে? আল্লাহ রাসূল বলছে তাহমিলুল খাদামাত, খাদেমরা উঠায় রাখবে, স্বামী আসবে তো বিছায়া দিয়ে চলে যাবে। এক একটা খাট হবে 60 মাইল উঁচা। আপনি বলবেন সাহাবা জিজ্ঞেস করছে এত উঁচায় বসবো কি করে? আল্লাহ রাসূল বলছে তুমি খাটের দিকে যাইতে থাকবে, ইয়াতাওয়াদা আলী আজলিক, তোমার কারণে ওটা নিচা হইতে থাকবে, তুমি যখন বসবে তো উঁচা হয়ে যাবে। হায় হায় যুবক, দুনিয়ার এই নাচার গান, এই গান্দা জিনিসের পিছনে পড়ে আজকে জীবন গড়াবা থেকে দূরে সরতে চাও। আরে জান্নাতে সব রাখা আছে, কি চাও তুমি জান্নাতে? কি চাও বলো? গান চাও না নাচ চাও? দুনিয়ার নাচ, এটা না, এটাকে নাচ বলা হয় না, ডান্স বলা হয় না, রক্স বলা হয় না। ডান্স কাকে বলে? জান্নাতে যখন হুরেরা নাচবে তো পুরা জান্নাত তার সাথে নাচতে থাকবে, এটার নাম হলো ডান্স। এক সময় বসা থাকবে, মনে মনে আসবে দুনিয়ার নাচের কথা, তো দুটা পায়ের কাছে বসা থাকবে, দুটা মাথার কাছে, কাদের কাছে বসা থাকবে, তো চারজনে পায়ে দুইজনে থাপ্পড় দিবে, কাঁধে দুইজনে থাপ্পড় দিয়া চাকুনি দিয়া বলবে আল্লাহর ওলি দুনিয়ার গান্দা নাচ, নাচ দেখবি? তো দুইটা পায়ের দিকের থেকে উঠবে, দুটা মাথার দিকের থেকে উঠবে, এক এক জঙ্কারে 1 লক্ষ আলো বাহির হবে, এক এক পায়ের জঙ্কারে। দুইটা পায়ের কাছ থেকে মাথার দিকে যেতে থাকবে, মাথার কাছ থেকে পায়ের দিকে আসতে থাকবে, টানা 40 বছর গান চলবে, নাচ চলবে, 40 বছর। 40 বছর পরে মুখা মাইরা হুশে আনবে, গালে চিমটি দিয়া হুশে আনবে, আর বলবে আল্লাহর ওলি খালি নাচেই দেখবি, আর কিছু ভিতরে দেখোস না, চল ভিতরে। মনে হয় বোঝেন নাই কিছুই, ঠিক না? সর্বশেষ যে জান্নাতে যাবে হুর দেখা 40 বছর খালি তাকায়া থাকবে, 40 বছর। 40 বছর পরে গালের ভিতরে চিমটি কেটে হুশ আনবে, আমাকে খালি দেখবি, আর কিছু নাই আমার ভিতরে, চল ভিতরে। খালি তাকাই আসস তো তাকাই আসস। ওই গান আছে, ওই নাচ আছে, গান নাচ। আল্লাহ স্টেজ লাগাবে, আল্লাহ মাঝে মাঝে জান্নাতে জিজ্ঞেস করবে গান শুনবে, বলবে রেজওয়ান লাগাও স্টেজ। প্রথম আল্লাহ ফেরেশতাদেরকে ডাকবেন, আল্লাহ সিঙ্গার বানায় রেখা দিছে, দুনিয়ার সিঙ্গার আর ফিঙ্গার এটা আবার কি? এরা কোন সিঙ্গার? সিঙ্গার তো জান্নাতে রাখা আছে। আল্লাহ সিঙ্গার বানায় রেখা দিছেন, ফেরেশতাদেরকে বলবে শোনাও, ফেরেশতারা শোনাবে। আল্লাহ জিজ্ঞেস করবে কেমন শুনলা? লাকানাল মাউতু লামুতনা ইয়া রাব্বানা। ও মালিক, মউত যদি থাকতো তো আওয়াজের ঝংকারে ভরে যেত। ওয়ালাকাল হামদ জাআলতাল মাউতা মাউতাতান উলা। আপনার প্রশংসা, আপনি একবারই মউত রাখছেন আর মউত রাখেন না। তারপরে জিজ্ঞেস করবে এর চেয়ে সুন্দর? বলছে এর চেয়ে সুন্দর কি হয়? তো আল্লাহ ডাকবে তালিয়া দাউদ, দাউদ আলাইহিস সালাম আসবে, উনি শোনাবে। তারপরে বলবে এর চেয়ে সুন্দর? এর চেয়ে সুন্দর আবার কি হয়? আমি পুরো বলতে চাইতেছি না দাউদ আলাইহিস সালামের আওয়াজ কেমন ছিল, এতটুক শুনে নেন। দাউদ আলাইহিস সালাম যখন জবুর পড়তেন তো তামায়ালাতিল জিবাল, ওনার সাথে পাহাড় পর্যন্ত ঝুলতে থাকতো, ডান্স করতে থাকতো, ডান্স করতে থাকতো, পাহাড় পর্যন্ত ডান্স করতো। ওনার তৌরাতে পাহাড় ডান্স করতো, আর আমাদের নবীর হাতের ইশারায় চাঁদ ডান্স করতো, চাঁদ। তাও ওই বয়সে, যে বয়সে যেদিন মাত্র জন্ম নিয়েছে আমাদের নবীজি, যেদিন জন্ম নেন তো আমেনা কোলে নিয়ে কাঁদতে ছিল। সবাই জিজ্ঞেস করছে আমেনা কাঁদিস কেন? দেবররা বাসুররা জিজ্ঞেস করছে কাঁদিস কেন? বলছে আব্দুল্লাহ নাই। মানি
এতক্ষণে তো অনেক খেলনা চলে আসতো, আব্দুল্লাহ তো নাই, খেলনা কে নিয়ে আসবে? তো আল্লাহ কানে কানে বলছে, আমেনা কাঁদিস না, সন্তান তোর হইতে পারে, বন্ধু তো আমার। আব্দুল্লাহ থাকলে হইতই বাকি, খেলনা আনলে বাজার থেকে আনতো লোহার, কাঠের, পাথরের, এটা সেটা। আমেনা ডুবতে দে সূর্য, চাঁদকে খেলনা বানায় পাঠায় দেব। ওই দিনই যখন সূর্য ডোবে, আবু তালেব বলতেছিল, যখন সূর্য ডুবছে বাহিরে চারপাইতে শোয়ায় দিছি, শোয়াইতে দেরি বাদাল কামরু আইয়াদনু, চাঁদ দ্রুত গতিতে নিচে আসতে দেরি করে নাই। যখন মাথার কাছে চলে আসতে খাসি তু আইয়াকা আলাই, আমি চিৎকার দিয়া ফেলছি তোমার উপরে পড়া না যায়, কিন্তু চাঁদ তোমার মাথার কাছে থেমে গেছে। তুমি কয়েক ঘন্টার বাচ্চা ছিলা, হাত পাও ইশারা করতেছিল আর চাঁদ উপরে ডান্স করতেছিল, ডান্স। বলে চাচা জানেন চাঁদ কি বলতেছিল? বলে তা তো জানি না। বলে আন্নাল কামারা ইউগান্নিনি ওয়া ইউহাকিনি ওয়া ইয়ামনাউনি মিনাল বুকা, চাঁদ আমাকে ছন্দ শুনাইতেছিল, কান্না থেকে বিরত রাখতেছিল, আমি যেন না কাঁদি, কাঁদলে আমার কষ্ট হবে। আর চাঁদকে আল্লাহ আমার সাথে খেলার জন্য পাঠায় দিয়েছে। দাউদ আলাইহিস সালাম যখন জবুর পড়তেন তো পাহাড় ডান্স করতে থাকতো, ডান্স। উনি শোনাবে, আল্লাহ বলবে এর চেয়ে সুন্দর, বলে আর সুন্দর কি হইতে পারে? তা আল্লাহ বলবে তালিয়া হাবিবি তালিয়া মুহাম্মদ, আমাদের নবীজি উঠে আসবে, উনি শোনাবে। আল্লাহ জিজ্ঞাসা করবে এর চেয়ে সুন্দর? বলছে এর চেয়ে সুন্দর কি হইতে পারে? তখন আল্লাহ বলবে রেজওয়ান ইরফাইল হিজাব, রেজওয়ান সরা পর্দা, আমি নামবো, আমি বন্দাকে শোনাবো। কেমন হবে? দুনিয়ারই গান্দা নাচ, এই গান্দা জিনিসের জন্য জান্নাত হারায় দিতেছি। আসেন আজকের থেকে ওয়াদা করব, জীবনটাকে গড়ব, আর গড়ার জন্যই মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর রসুলের আদর্শ এই জীবনটা গড়ার জন্য। প্রত্যেক মানুষ তার ক্ষেত্রে বসা যেন করতে পারে। কিন্তু আপনি যদি প্রশ্ন করেন যে উনি তো এখন নাই, গর্ব তো গর্ব কি করা? এই জন্যই কোরআনে আমাকে বলে ওয়া উলুল আমরি মিনকুম, উনি নাই বটে, কিন্তু ওনার উত্তরসূরিরা কিয়ামতের সকাল পর্যন্ত থাকবে। হক্কানি আলেম উলামা, হক্কানি আল্লাহ ওয়ালা, এই দ্বীনি মাদারিস, দ্বীনি মাসাজিদ, দ্বীনি খানকা, দ্বীনি মারাকিজ সকাল পর্যন্ত, কিয়ামতের সকাল পর্যন্ত থাকবে। যতদিন আল্লাহ চায় ততদিন থাকবে। এরা এখনো দুনিয়াতে জীবিত আছে, এদের কাছে নবীর আদর্শ রাখা আছে। এই জন্য বলবো সবাই পায়ের হাত জোড় করা আসেন, হক্কানি আলেমদের কাছে আসেন। টাঙ্গাইলের মতো জায়গা, আমি দুনিয়া ঘুরা বলতেছি, বাংলাদেশের মতো সুযোগ সুবিধা আল্লাহ দুনিয়ার কোন জমিনকে দেন। এই জন্যই আমার বয়ানে আছে বাংলাদেশ নড়ে চড়ে পড়ে না। শতবার ভূমিকম্প আসছে, কোনো বিপর্যয় ঘটে না, আমার বিশ্বাস ঘটবেও না। কেননা বাংলাদেশের মতো এত হক্কানি আলেম দুনিয়ার কোথাও নাই, এত আল্লাহওয়ালা কোথাও নাই, এত মাদ্রাসা কোথাও নাই, এত মক্তব কোথাও নাই, এত হেফজোখানা কোথাও নাই, এত হাফেজও কোথাও নাই, এত মার্কাজও কোথাও নাই, এত বড় টুপিওয়ালা দাড়িওয়ালা দুনিয়াতে কোথাও নাই, পর্দা নিশিনও কোথাও নাই, আল্লাহ রসুলের নামের আশেক দুনিয়াতে এরকম কোনো দেশে নাই। দুনিয়ার কোনো দেশ নাই। এখন রাত্র 11টা 18 বাজতে চলছে, আমাকে বুঝাইতে হবে না দুনিয়ার কোনো দেশে এত রাত পর্যন্ত কোনো মানুষকে আপনি বসায় রাখতে পারবেন না। কিন্তু আমাদের দেশের মানুষ আল্লাহ আল্লাহ রসুলের আশেক, সারা রাত্র ওয়াজ শুনতে অভ্যস্ত। এই জন্য বলবো সুযোগ সুবিধা আমাদের দেশে বেশি। আসেন হক্কানি আলেমদের কাছে আসেন, আল্লাহ ওয়ালাদের কাছে আসেন, নিজের জীবন গড়ার পাথেও নেওয়ার জন্য এদের সাথে সংযুক্ত হন। পুরুষরা শিখেন, মা বোনদেরকে শিখান, যুবকরা শিখো, বিরুদ্ধদেরকে শিখাও, বড় শিক্ষক ছোটকে শিখাক, পুরুষ শিক্ষক মা বোনদেরকে শিখাই, আমরা জীবন করার কাজে লাগি। হয় আমাদের জন্য বড় সুযোগ আছে, বড় সুবিধা আছে। আমি একটা হাদিসই নিয়ে আসতেছি, একটা সময় আসবে, আল্লাহর রসুল বলে গেছেন আমাদেরকে, একটা সময় আসবে যেরকম গাছে উঠা ব্যক্তি যদি গাছের থেকে পড়া যায়, আর যদি কোনো ডাল ধরা লটকায়া থাকে, যতক্ষণ পর্যন্ত লটকায়া থাকবে কারো চোখে পড়লে কেউ না কেউ উদ্ধারের জন্য ছুটে অবশ্যই আসবে, ঠিক না? আমার রসুলও বলেন কিয়ামতের আগে মউত পর্যন্ত যদি তুমি আমার একটা সুন্নতকে ধরেও লটকায়া থাকতে পারো, ফিতনার জমানায় একটা
একটা সুন্নতকে ধরো, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি, একটা সুন্নত ধরেও যদি লটকায় থাকতে পারো তাহলে এক সুন্নত তোমাকে জান্নাতে দিবে। বলবেন জান্নাত পাবো, কই পাইলেন আপনি? কেননা 100 শহীদের সওয়াব দিবে, এক শহীদের সওয়াবই জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট, 99টা আমি মনে করি পুরস্কার হিসাবে দিবে একটা সুন্নত যদি। এই জন্য আলেম ওলামাদের কাছ থেকে, আল্লাহওয়ালাদের কাছ থেকে, আমাদের প্রত্যেক গ্রামে গ্রামে হক্কানি আলেম আছে, প্রত্যেক থানায় থানায় আল্লাহওয়ালা আছে, শিখবো তো এদের কাছ থেকে ইনশাআল্লাহ, পাক্কা ওয়াদা। হ্যাঁ, আর সর্বশেষ কথা, আল্লাহর রসুলের আদর্শের ভিতরে সবচেয়ে বড় আদর্শ যেটা, যেটা দুনিয়াতে আসতে দেরি, আমাদেরকে মেসেজ দিতে দেরি করেন নাই,